পরিবেশ মন্ত্রীকে বলেছিলাম যে আপনার তো চাকরি চলে যাবে আপনি যদি এই বিষয়ে পরিবেশগত প্রশ্ন তোলেন। তার কারণ এই সিদ্ধান্তটা দিয়েছেন মুখ্যমন্ত্রী, আপনি তো পরিবেশ মন্ত্রী, আপনার কোনো ইখতিয়ারই নেই। নির্বাচনের সময় রাজনৈতিক দল তারা কিন্তু একটা ইলেকশন ম্যান্ডেট দেয়, তারা কি কি করবেন সেই ইলেকশন ম্যান্ডেট আমি পড়ি না। ইলেকশন ম্যান্ডেটে পরিবেশের কথাটা থাকেই না, রাজ্যেই হোক দেশেই হোক, বা আমি বিদেশেও দেখেছি যে পরিবেশ মন্ত্রী কারা হয়, যাকে কোনো আর দপ্তর দেওয়া যাচ্ছে না, অনেক কিছু সব দপ্তর মানে হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, এবং ওকে ওইটা দিয়ে দে। পরিবেশ মন্ত্রীকে একদম ব্যাক বেঞ্চে রেখে দাও। পরিবেশ নিয়ে আমাদের সচেতনতা, সক্রিয়তা বাড়াতে হবে। সাংবাদিক ভাইরা প্রশ্ন করেন যে দাদা আপনাকে কিভাবে বলবো, পরিবেশ কর্মী, পরিবেশবিদ? আমি বললাম না, আমি পরিবেশ শৈলী। তার কারণ পরিবেশের জন্য যারা কাজ করেন, তথাকথিত সংবাদ মাধ্যম যাদের বলে পরিবেশবিদ, তারা কিন্তু কোনোটাই তেমনভাবে করেন না বা করতে সক্রিয় হন না। এটা মানুষ কত সোচ্চার হয়, কত চিৎকার করে, কত আন্দোলন করে, মহিলারা কত আন্দোলন করে, সেই লাঠি ঝাঁটা নিয়ে তারা গাছের গুড়ি দিয়ে রাস্তা আটকে কত রকম কিছু করছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, কিন্তু পরিবেশের দাবিতে কেউ সোচ্চার হয় না, কেউ রাস্তায় নামে না। শুভায়ু ভব। আজকে একটা বিশেষ দিন, এই বিশেষ দিনটার একটা পোশাকি নাম আছে। আমরা ঘটা করে বলি বিশ্ব পরিবেশ দিবস। ভালো কথা, সেই 1973 সাল থেকে শুরু, ইউএনও স্টকহোম থেকে এটা ডিক্লারেশন হয় যে 5ই জুন সারা বিশ্বে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হবে ও পালিত হবে। কিন্তু আমি প্রথম থেকেই একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে পরিবেশটাকে শুধু একটা দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বা সেটা উদযাপনের মধ্যেই আমাদের পরিবেশের কার্যকলাপ সম্পন্ন হবে, তা তো নয়। তার কারণ পরিবেশটা একটা দিনের নয়, প্রতিদিনের, প্রতি মুহূর্তের এবং প্রতি পলের। আজকে আমরা যে পরিবেশের কথা বলি, একটা ছোট্ট উদাহরণ দিই। যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, যে বাতাস, সেই বাতাসটা কোথা থেকে আসছে কখনো কি খেয়াল করেছি? পরিশুদ্ধ নিঃশ্বাস আমাদের কাছে একসময় ছিল বিলাসিতা, কিন্তু আমরা নিঃশ্বাস নিতে পারছি, তার কোনো বাতাস আছে। সেই বাতাসের অনুভূতিটা আমি অন্যরকম ভাবে পাই। আমি আমার বেডরুমেতে মাঝে মাঝে পাখাও চালাই না। যখন খুব জোরে হাওয়া আসে জানলা দিয়ে, তখন মনে করি যে প্রকৃতির মাতা হাওয়া দিচ্ছেন। আর যখন খুব আস্তে আস্তে বাতাসটা আসে, তখন ভাবি যে মা হাত পাখা দিয়ে। তো মা রয়েছেন, হয় নিজের মা, নয় প্রকৃতি মা। সে বছর 60 আগে তো আমাদের হাত পাখা দিয়ে চলতো, এখন তো সেগুলো উঠে গেছে। তাহলে পরিবেশটা হচ্ছে প্রতি মুহূর্তের, প্রতি পলের। এটাকে একটা দিনের মধ্যে আবদ্ধ রাখা যায় না। কিন্তু আমরা কি করছি, আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব পরিবেশ দিবসের নামে এটা কিন্তু একটা হচ্ছে যে পরিবেশ বিরোধী যে লোকজন রয়েছে তাদের একটা প্রচার দিবস। তারা কি করেন সারা বিশ্ব জুড়ে, কালকে আপনারা দেখবেন সংবাদপত্রে বা আজকে দেখবেন টেলিভিশনে, নেতা নেত্রীরা বা কর্তা ব্যক্তিরা তারা গাছ লাগাচ্ছেন, পরিবেশ বান্ধব কিছু কাজ করছেন, এবং তাদের খবর সম্প্রচারিত হচ্ছে বা প্রকাশিত হচ্ছে। কিন্তু এটা একদিনের মধ্যে দিয়ে সম্পন্ন হয় না, হওয়া উচিত নয়। যেমন যদি ধরুন বাতাসটা না থাকে, আপনারা যখন এয়ার ট্রাভেল করেন অনেকেই হয়তো মানে উপলব্ধি করেছেন, আমি তো কয়েকবার পেয়েছি নর্থ ইস্টে ট্রাভেল করার সময়, হঠাৎ করে আমাদের গাড়ি যেমন গাড্ডায় পড়ে খুব মানে অসুবিধার মধ্যে আমরা পড়ি, তেমনি প্লেনটাও হঠাৎ করে প্রায় 1,500-2,000 ফুট নেমে যায়। সেটা এয়ার পকেট বলে। এয়ার পকেট বলে সেখানে বাতাসের শূন্যতা। তারপর চিন্তা করুন তো, আপনি যেখানে থাকেন বা আমরা যেখানে থাকি, সেখানে যদি হঠাৎ করে 5-7-10 কিলোমিটার ব্যাসার্ধ অনুযায়ী যে বাতাসটা যদি উড়ে যায়, তাহলে আমরা কি বাঁচবো? সুতরাং পরিবেশটাকে আমাদের সেইভাবে নিতে হবে, সেই নিরিখে নিতে হবে। এবং পরিবেশের বিষয়টাকে আমাদের কিন্তু অন্য আঙ্গিকে ভাবতে হবে, এবং পরিবেশ নিয়ে আমাদের সচেতন হলে চলবে না। কারণ আমরা সচেতন, আমরা জানি, কিন্তু আমরা সক্রিয় নই। এবং পরিবেশটা আজকে কি জানেন তো, আমি তো অনেকদিন ধরেই করছি, প্রায় 40-42 বছর।
পরিবেশটা এখনো ফোর্থ সাবজেক্ট। পরীক্ষা হয়, পড়াশোনা করে ছাত্রছাত্রীরা, কিন্তু তার নম্বর যোগ হয় না। সুপ্রিম কোর্টের ডাইরেকশন ছিল যে পরিবেশ বিষয়টা সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে, সে অনেক বছর আগে, প্রায় বছর 30 আগে। আমি আশুতোষ কলেজের পরিবেশ বিভাগের কিছু ছাত্রছাত্রী আমার কাছে এসেছিল বছর 7-8 আগে, তাদেরকে দিয়ে আমি একটা স্টাডি করিয়েছিলাম। এবং তাতে দেখা গেল যে পরিবেশ বিষয় যে স্কুলে পড়ানো হবে, পরিবেশের কোনো শিক্ষক 99টা স্কুলের ওপরে আমরা সার্ভে করিয়েছিলাম। তাতে দেখা গেল একটা মাত্র স্কুলে পরিবেশের বিষয়, পরিবেশ নিয়ে যারা পড়াশোনা করেছেন তিনি পরিবেশটা শেখান। কোথাও অঙ্কের মাস্টার, কোথাও গেম টিচার, কোথাও পিটির টিচার, এইরকমভাবে পরিবেশটা শেখানো হয় বাচ্চাদের। মানে এটা একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ। একটা জিনিস খেয়াল করেছেন যে নির্বাচনের সময় রাজনৈতিক দল তারা কিন্তু একটা ইলেকশন ম্যান্ডেট দেয়, তারা কি কি করবেন। সেই ইলেকশন ম্যান্ডেট আমি পড়ি না। ইলেকশন ম্যান্ডেটে পরিবেশের কথাটা থাকেই না, এবং থাকলেও একটা বুড়ি ছোঁয়ার মতো থাকে। সুতরাং পরিবেশটা সেইভাবে কোনো মানে গ্রাহ্যের মধ্যে আসে না। এবং দেখবেন আমাদের রাজ্যেই হোক, দেশেই হোক, বা আমি বিদেশেও দেখেছি যে পরিবেশ মন্ত্রী কারা হয়, যাকে কোনো আর দপ্তর দেওয়া যাচ্ছে না, অনেক কিছু সব দপ্তর মানে হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, এবং ওকে ওইটা দিয়ে দে। তাহলে পরিবেশ দপ্তরের যিনি ভারপ্রাপ্ত হয়েছেন মন্ত্রী, তিনি পরিবেশ ছাড়া অন্য বিষয়গুলো জানেন, পরিবেশটা জানেন না। এবং আমি ইউরোপেও দেখেছি যে পরিবেশের বিষয়ে যারা কাজ করেন বা পরিবেশের যারা পার্লামেন্টের মেম্বার বা লোকাল অ্যাসেম্বলির মেম্বার, তারা কিন্তু ব্যাক বেঞ্চার। আমি ইউরোপিয়ান গ্রিন পার্টির ক্ষেত্রেও দেখেছি। একমাত্র ব্যতিক্রম দেখেছি আমি লন্ডনে, ক্যারোলিনা লুকাস, তিনি 15 বছর এমপি গ্রিন পার্টির। উনি ছাড়া সারা বিশ্বের কথা আমি হয়তো জানি না, কিন্তু কিছু কিছু জায়গার কথা জানি, কিছু কিছু দেশের কথা জানি, এবং আমাদের দেশের কথা জানি। পরিবেশ মন্ত্রীকে একদম ব্যাক বেঞ্চে রেখে দেয়। আমি একবার আমাদের রাজ্যের পরিবেশ মন্ত্রীকে, অনেক আগে, বছর 20 আগে, পরিবেশ মন্ত্রীকে বলেছিলাম যে আপনার তো চাকরি চলে যাবে আপনি যদি এই বিষয়ে পরিবেশগত প্রশ্ন তোলেন। তার কারণ এই সিদ্ধান্তটা দিয়েছেন মুখ্যমন্ত্রী, আপনি তো পরিবেশ মন্ত্রী, আপনার কোনো ইখতিয়ারই নেই। সুতরাং পরিবেশ মন্ত্রীকে একটা অন্য চোখে, ভিন্ন চোখে দেখা হয়, আমরা সেইভাবে পরিবেশকে গণ্য করি না। তাহলে পরে কি করতে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। করতে হবে মানে পরিবেশ নিয়ে আমাদের সচেতনতা, সক্রিয়তা বাড়াতে হবে। এই সক্রিয়তাটা কি? আমার তো মনে হয় পরিবেশ, আমাকে অনেকে সাংবাদিক ভাইরা প্রশ্ন করেন যে দাদা আপনাকে কিভাবে বলবো, পরিবেশ কর্মী, পরিবেশবিদ? আমি বললাম না, আমি পরিবেশ শৈলী। তার কারণ আমি পরিবেশ নিয়ে লড়াই করি। পরিবেশকে রক্ষা করার জন্য লাঠি ধরতে হবে, এটা আমার অভিমত। তার কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আজকালকার বেশিরভাগ জায়গাতেই পরিবেশের যারা কাজ করেন তারা একটা স্মারকলিপি দেন, খবরের কাগজে একটা কপি দেন, তাদের নামটা বেরোলো, বা টেলিভিশনে একটা ছোট্ট ইন্টারভিউ দিলেন, তাদের কাজ শেষ। তা নয়, পরিবেশটা একটা লড়াই, এবং পরিবেশ এর লড়াইটাকে আমি বলি 60-60, অর্থাৎ লাঠি নিয়ে লড়তে হবে। কিন্তু পরিবেশ কর্মীরা তো লাঠি নিয়ে লড়তে পারবেন না। তো তাদের দুটো ফোরাম আছে, দুটো জায়গায় যেতে হবে। একটা হচ্ছে জনতার আদালত। জনতার আদালতটা কি দেখেছেন নির্বাচনের সময় মানুষ কত সোচ্চার হয়, কত চিৎকার করে, কত আন্দোলন করে, মহিলারা কত আন্দোলন করে, সেই লাঠি ঝাঁটা নিয়ে তারা গাছের গুড়ি দিয়ে রাস্তা আটকে কত রকম কিছু করছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। কিন্তু পরিবেশের দাবিতে কেউ সোচ্চার হয় না, কেউ রাস্তায় নামে না। এই জনতার আদালতে পরিবেশ কর্মী যারা বা পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদের পৌঁছতে হবে। এটা একটা ফোরাম, জনতার আদালত। আরেকটা ফোরাম হচ্ছে আইনের আদালত। আইনের আদালতটা কি? কোর্টে যেতে হবে। কিন্তু পরিবেশের জন্য যারা কাজ করেন, তথাকথিত সংবাদ মাধ্যম যাদের বলে পরিবেশবিদ, তারা কিন্তু কোনোটাই তেমনভাবে করেন না বা করতে সক্রিয় হন না। এটা অত্যন্ত দুঃখের, বেদনার, এবং এটা আমাদের একটা ফেলিওর। এবং আমরা সেই জন্যই পরিবেশটাকে ঠিক জায়গায় আনতে পারছি না। এটা ফোর্থ সাবজেক্ট শুধু নয়, ছাগলের যদি 3টে বাচ্চা হয় তার দুটো বার থাকে, থার্ড বাচ্চারা যেমন আর দুধ পায় না, পরিবেশ হচ্ছে দুধ না পাওয়া ছাগলের বাচ্চা। সুতরাং আমাদের এটা নিয়ে সক্রিয় হতে হবে, বুঝতে হবে, লড়াই করতে হবে। একটা স্লোগান দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে যে তোমার নাম আমার নাম, সারা পৃথিবী হোক পরিবেশ ধাম। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।